দরুদ শরীফের মর্যাদা কত জানেন? দরুদ শরীফ যদি আদম আলাইহিস সালাম না পড়তেন তাহলে আদম আলাইহিস সালামের বিয়েটাই হতেন না। সুবহানাল্লাহ বলেন না। কিতাবের নাম তাফসীরে ফাতহুল আজিজ, বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ছিলেন। বেহেশতের মধ্যে যেখানে যাই সেখানে বেহেশতের মধ্যে গাছ আছে না নাই? আছে। গাছের মধ্যে ফল আছে না নাই? বেহেশতের প্রত্যেকটা গাছের মধ্যে আল্লাহ নামের পাশে মুহাম্মদ নাম। সুবহানাল্লাহ। বেহেশতের প্রত্যেকটি গাছের পাতার নামের সাথে আল্লাহ নামের সাথে আমার নবীর নাম। প্রত্যেকটি ফলে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম আছে না নাই? এভাবে আদম আলাইহিস সালাম অনেক দিন ছিলেন। তাকার পর আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার তো একা একা এখানে ভালো লাগে না, একা একা একাকিত্ব জীবন ভালো লাগে না। তো আল্লাহ বললেন, আমি কি করতাম? বলে, আল্লাহ, আমার একজন সঙ্গী প্রয়োজন। বলে করে বলুন সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। বলে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম যখন ঘুমালেন, আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় আদম আলাইহিস সালামের বাম পাশের পাজর হাড্ডি থেকে আদম আলাইহিস সালামের একজন সঙ্গী সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। খালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালামের হাড্ডি থেকে আল্লাহ একজন তার জন্য সঙ্গী সৃষ্টি করলেন, যার নাম হলো হাওয়া। বলে করে বলুন সুবহানাল্লাহ। হাওয়াকে হাওয়া কেন বলা হয়? সেখান থেকে নামকরণের অন্যতম একটা কারণ হলো হাওয়াটা হাইয়ুন থেকে, যেহেতু আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে জীবিত মানুষ থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন অনেক সুন্দরী রূপসী নারী হিসেবে। আদম আলাইহিস সালামের সামনে যখন উপস্থাপন করলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ একটা মোহ শক্তি দিয়েছেন, আকর্ষণ শক্তি, যেটা এক জেন্ডার বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হয়। একজন নারী একজন পুরুষের প্রতি আসক্ত, আর একজন পুরুষ আর একজন নারীর প্রতি আসক্ত হয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত দিয়ে এসেছেন। বলে করে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ মোহ শক্তি দিয়েছেন, আদম আলাইহিস সালামের মন চাচ্ছে হাওয়া আলাইহিস সালামের কাছে যাওয়ার জন্য। আল্লাহ বললেন, হে আমার আদম, তুমি তার কাছে ততক্ষণ যেতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তার মাহার আদায় করবে না। বিয়ে করলে আগে কি দিতে হয়? পরে করে বলুন কি দিতে হয়? মহারণা দিতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের বাংলাদেশের মধ্যে মোহর এখন উল্টা হয়ে যায়। মোহর এখন ইসলাম বলতেছেন তুমি বিয়ে করার সময় তোমার স্ত্রীকে মাহার প্রদান করো, আর আমাদের বাংলাদেশের সিস্টেম বলতেছে আমি যখন আমার ছেলেকে বিয়ে করাবো, বিয়ের সময় আমার ছেলের পক্ষ থেকে উকিল বলবে ছেলের জন্য কি দিবা, 1000 বরযাত্রী খাওয়াইতে হবে, তোমার বিয়ের সম্মান অনেক বড়, এমন করতে হবে তেমন করতে হবে, ফ্রিজ দিতে হবে, মোটরসাইকেল দিতে হবে, টেলিভিশন দিতে হবে, 10 পদ ফার্নিচার দিতে হবে। হায় আফসোস, আমার রাসূল বলেছেন, হে আমার উম্মত, তোমরা যদি বিয়ে করতে চাও, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা যদি বিয়ে করতে চাও তাহলে তোমরা একটা বিয়ে করো, প্রয়োজন হলে 2টা, প্রয়োজন হলে 3টা, প্রয়োজন হলে 4টা। ওয়া ইন হিফতুমান তাদিলু, আর যদি তুমি এটা আশঙ্কা করো
তুমি 4 জনের মধ্যে সমানভাবে ইনসাফ করতে পারবে না, তাহলে তোমার জন্য একজন বিবাহ করাটাই হলো উত্তম। সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা রসম হয়ে গেছে, বলে যে একজন পুরুষ তো 4টা বিয়ে করতে পারে, একটা বিয়ে করেছে আর 3টা তো বাকি আছে। আমি বলবো ভাই, 4টা এটা আমার জন্য আপনার জন্য নয়। 4টা বিবাহের কখন অনুমতি দিয়েছেন সেটার একটা শান নজুল আছে, ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন তোমার প্রয়োজন হলে 4টা করতে পারো, কিন্তু তুমি যে 4 জনের মধ্যে যদি ইনসাফ করতে না পারো, তোমার জন্য একটা বিয়ে করাই উত্তম। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য এখন আধুনিক সময়ে বহু বিবাহ আমাদের বাংলাদেশ থেকে একেবারে চিরতরে দাফন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে আমি বহু বিবাহের বিপক্ষে নয়, যাদের ক্ষমতা আছে আপনারা করবেন, কিন্তু আধুনিক দম্পতি হলো এখন একজন একজন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, যে সমস্ত হুজুররা একাধিক বিয়ে করার জন্য বলেন, তাদের ঘরের মধ্যে গিয়ে দেখবেন তাদের কাছে বউ একটা, কয়টা? যে যারা ওয়াজ করে 4টা বিয়ে করতে পারবে, তাদের ঘরের মধ্যে গিয়ে দেখবেন তাদের কাছে বউ কয়টা? কারণ তারা জানে 2টা বিয়ে করলে কেন ঝামেলা আছে, আছে না নেই? ঝামেলা আছে, সেজন্য আমি সে রেখে যাব না। প্রিয় হাজরিন, মূল কথা হলো আমার নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের মাহার প্রদান করো। সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা মাহার প্রদান না করে আমরা উল্টা যৌতুক নিই, উল্টা যৌতুক নিই। আরে ভাই, কেন যৌতুক নিব আমি? বলে 1000 বরযাত্রী খাওয়াইতে হবে। কেন আপনি 1000 বরযাত্রী তার থেকে খাবেন? আমার নবী বলেছেন তোমার সন্তানকে বিয়ে করাইলে তুমি তোমার সন্তানের বিবাহ উপলক্ষে ওয়ালাউ বিশাতিন, একটা অন্তত ছাগল জবে করে হলেও তোমার ছেলের বিবাহের জন্য অলিমার ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করতে বলেছেন? এটা মেজদান হেতু হইও তো নয়, বইরে থেতু হইও তো নয়, অলিমা আবাইতে হয়ে দেয়। সুবহানাল্লাহ। ওনারা অনহষ্ট পাইতে একজন না ফাইলেও সমস্যা নাই, কারণ আয় তো বিয়ে করিবের সময় থরজ উদ্যোগ নলই হইতে গুম। আয় তো ওনারা এলাকার যারা বিয়ে করার সময় যৌতুক নিয়েছেন, তারা কিন্তু যৌতুকের ওয়াজ তাদের মুখ দিয়ে বের করতে পারে। পরে করে বলুন, পারে? এক সময় আমাদের বাংলাদেশে অনেক হুজুররা একজন সম্মানিত আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে অনেক বক্তব্য দিয়েছেন, সুদের অনেক ওয়াজ করেছেন। সুদের এখন কিন্তু সুদের ওয়াজ বন্ধ, সুদের ওয়াজ বন্ধ। কেন আপনারা ভালো করে জানেন, যারা বেশি করে সুদের ওয়াজ করতেন তারা এখন সুদের ওয়াজ করতে পারে না, কারণ তাদের ঈমান কতটুকু আছে এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলে আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন।